আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পুরীর মোহনা ওঙ্কারেশ্বর টেম্পল, তার সাথে রয়েছে গুপ্ত বৃন্দাবন, আর এখানটায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন অবতারের রূপ, যেগুলো দেখলে মন ভালো হয়ে যাওয়া একদম স্বাভাবিক। এর সঙ্গে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি অদ্বৈত ব্রহ্ম আশ্রম, যে আশ্রমটা সত্যিই খুব সুন্দর, একদম শান্ত নিরিবিলি একটা জায়গা। জগন্নাথ দেবের পিসির বাড়ি, মাসির বাড়ি, আর তার সঙ্গে রয়েছে শুকনো গোকুল, তো যেখানে গোকুল গাছ বিখ্যাত রয়েছে। তো চলো এই সবকটা স্পট তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো রেডি সেডি হয়ে একদম চৈতন্য মূর্তির সামনে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমরা আজকে করব পুরীর লোকাল যে সাইট সিনগুলো সেগুলো। তাই এখান থেকেই একটা টোটো রিজার্ভ করে নিলাম। টোটাল সাইট সিন করতে আমাদের 800 টাকা নিয়েছে, ওরা 1000-1200 এরকম চাইবে, তো আমরা টোটাল 800 টাকায় টোটাল সাইট সিনটা করবো। এদের সাথে প্রচুর বার্গেনিং করে তারপর কিন্তু তোমরা টোটো রিজার্ভ করবে। টোটো বলো বা প্রাইভেট কার বলো, সব কিছুতেই বার্গেনিং না করলে কিন্তু তোমরা ঠকে যাবে। তো রাস্তায় যেতে যেতেই প্রথমে আমাদের যেটা পড়বে পুরীর মোহনা। তার আগে একটা দেখো এখানে রাধাকৃষ্ণের মন্দির ছিল, তো সেটা এরা দেখিয়ে দিল। এদিককার সমুদ্রে একদম ফাঁকা, আর জলটা কি পরিষ্কার নীল। আর এই যে এটা হচ্ছে মোহনার যে বীজটা, আর ওই যে উঁচু দূরে দেখতে পাচ্ছ ওখানে হচ্ছে নদী রয়েছে। এই যে সাগরটা এত পরিষ্কার, এখানে জলটা পুরো নীল। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ তার ওই পাশে হচ্ছে নদী, তো নদী আর সাগরের মিলন। এই যে মোহনা, পুরীর মোহনা, ওই যে ওই পাশটাই তো বললো নদী। অত দূর হেঁটে যাবে অনেকটা। তো এই হচ্ছে মোহনা, দেখতেই পাচ্ছ। এখন অনেকটা বেলা হয়ে গেছে, চলো হেঁটে চলে এসেছি। দেখো ওই যে অত দূর আর যাবো না, ওইখানে কিছু মানুষজন আছে হয়তো স্নান করছে, আর একদম ফাঁকা বীচ। কি দারুণ, জলটাও সুন্দর আর বীচটাও পরিষ্কার পুরো। তো এই হচ্ছে পুরীর মোহনা, দীঘার মোহনার থেকে পুরোপুরি আলাদা, একদম অন্যরকম। আর নদী আর সাগরের মিলনটা ওই অতটা দূরে হেঁটে যাওয়া সম্ভব না, তার জন্য এখান থেকেই তোমাদের দেখিয়ে দিলাম। মোহনা থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ওমকারেশ্বর মন্দিরের দিকে। এখানে কিন্তু আরও অনেকগুলো স্পট ছিল, যেগুলো আমি ভিডিও শুরুতে বলতে পারিনি, যেগুলো আমি তোমাদের ভিডিওতে ডিটেলসে বলে দেবো কোথায় রয়েছে। আর এই যারা টোটো বা অটো যেটা করেই আসো না কেন, ওরা কিন্তু সবকটা স্পট খুব ভালোভাবে ঘুরিয়ে দেবে। আর তোমরা যদি আগে থেকে কোনো স্পটের ভিডিও দেখে থাকো, সেটা ওদের বললে সেটাও কিন্তু ওরা ভিজিট করিয়ে দেবে। ওরা চাইবে যতটা কম তোমাদের দেখিয়ে ওরা তাড়াতাড়ি আসতে পারে সেটা, কিন্তু তোমরা কিন্তু সবকটা স্পট দেখে তারপরেই আসবে। ওমকারেশ্বর মন্দিরের বাইরে এরকম জুতো রাখার জন্য জায়গা রয়েছে, যেখানে তোমরা জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করবে। তো চলো, আমাদের জুতো রাখা হয়ে গেছে, আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। অনেক সকাল সকাল এসেছি, মন্দিরের ভেতরে বলতে গেলে একদমই ভিড় নেই। আর ওমকারেশ্বর মন্দির তো জানোই কিসের জন্য বিখ্যাত। এখানে প্রত্যেকটা জায়গার যে শিবলিঙ্গ রয়েছে, সেই শিবলিঙ্গ একত্রিত হয়ে মন্দিরটা তৈরি হয়েছে। মন্দিরের চারিদিকটা তোমাদের একটুখানি ঘুরিয়ে দেখালাম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর মন্দিরে বিভিন্ন রকমের অনুষ্ঠানের কাজবাজ চলছে, বা পুজোর জন্য যে জোগাড় যন্ত্র সেগুলোও চলছে। এত সকাল সকাল এখনো পুজোর প্রস্তুতি শুরু হয়নি, কিন্তু সবকিছু জোগাড় যন্ত্র চলছে। আর যেহেতু এত সকালে এসেছিলাম সেই কারণে আর পুজো দেওয়া হয়নি। আর এবার দেখো মন্দিরের ভেতরে ঢুকবো, যেখানে এরকম শিব ঠাকুরের হায়ের ভেতর থেকে আমাদের ঢুকতে হয়েছিল। তো চলো সবকটা শিবলিঙ্গ দেখাই। বিশ্বেশ্বর, জলেশ্বর, যোগেশ্বর, চন্দ্রশেখর, পদ্মনাভেশ্বর, দেবেশ্বর, গণেশ্বর, জটেশ্বর, বিনাকেশ্বর, মধ্যেশ্বর, লিঙ্গরাজ, সাগরেশ্বর, জগদীশ্বর, মুক্তেশ্বর, ব্রহ্মেশ্বর, প্রচুর ঠাকুর, সব বিভিন্ন জায়গার লিঙ্গ। এখানে সব জায়গার যত লিঙ্গ আছে শিবলিঙ্গ সব এক জায়গায়। এই পড়ে যাবে, শোনো না, এই ঠাকুরটা দেখো কি দারুণ। এই যে এটা দেখো, এটা পুরো মনে হচ্ছে না বড়। আচ্ছা,
জুডোর পাপা তো দেখিয়েই দিল, সবকটা শিবলিঙ্গের নাম মোটামুটি বলেই দিল। এতগুলো তো বলা সম্ভব না, যতগুলো বলা সম্ভব ততগুলো বলে দিল। তো বাইরে এসে এখানে বিভিন্ন শ্রী চৈতন্য মহাপ্রভুর, তারপরে শ্রীকৃষ্ণের বিভিন্ন মূর্তি ছিল, রাধাকৃষ্ণের যুগল মূর্তি ছিল। তো সবকিছু দেখে তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। আর এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দিরে ঢোকার যে গেটটা রয়েছে সেটা। তো চলো আমরা এখন যাবো নেক্সট স্পটে। তো নেক্সট স্পট হচ্ছে গুপ্ত বৃন্দাবন। এই জায়গাটাকে সবাই গুপ্ত বৃন্দাবন বললেও এটার অরিজিনাল নাম শ্রী গৌরবিহার আশ্রম। তো এখানে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলা এবং তার যে অবতার রয়েছে সেগুলো। প্রথমেই ঢুকে একটা গণেশের মূর্তি রয়েছে, এখানে টিকিট কেটে তারপর কিন্তু আমাদের ঢুকতে হয়েছিল। টিকিট মূল্য একদমই সামান্য ছিল। ঢুকতেই দেখো একটা জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। পুরী আসা মানেই জগন্নাথ দেবের মূর্তি সব জায়গা থাকবেই। তো এখানে দেখতেই পাচ্ছ বৃন্দাবনে যেই জিনিসগুলো দেখা যায় সেই জিনিসগুলোই মূর্তির আকারে বিভিন্ন রকমভাবে করা রয়েছে। এখানে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। তো সব জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম, একদম অন্যরকম একটা পরিবেশ, দেখতে খুবই ভালো লাগছিল। চলো তোমাদেরও পুরো গুপ্ত বৃন্দাবনটা ঘুরিয়ে দেখায় কোথায় কি রয়েছে। এখানে দেখো রাধা কৃষ্ণের যে নীলা সেটা রয়েছে, অষ্টসখী চারিদিকে ঘিরে রয়েছে আর রাধা কৃষ্ণ মাঝখানে রয়েছে। এছাড়াও এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে রয়েছে বুদ্ধ শান্তি স্তূপ, লক্ষ্মী নারায়ণের মূর্তি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণর বাণী কিভাবে প্রচার করেছিলেন, রাধা কৃষ্ণের যুগল মূর্তি, এছাড়াও বিভিন্ন দেবদেবীর মূর্তি এই গুপ্ত বৃন্দাবনে তোমরা দেখতে পারবে। তো সবকিছু তো আর মুখে বলে তোমাদের বোঝানো সম্ভব না। তো চলো সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে রয়েছে শ্রী রামচন্দ্র এবং হনুমানের মূর্তি। মূর্তি দুটো দেখো কত বড়, ফোনে যতটা বড় লাগছিল না সামনে থেকে কিন্তু আরো বড়। এখানে হচ্ছে রাধা কৃষ্ণের একটা মন্দির যেটা পুরোটাই কাচের মধ্যে রয়েছে, কাচের বাইরে থেকে আমাদের দেখতে হচ্ছিল। রাধা কৃষ্ণ আর পঞ্চসখী তাদের সাথে ছিল। এখানে গোমাতা রয়েছে, গোমাতার শরীরে যে বিভিন্ন দেবদেবী বাস করে সেটাই এখানে দেখানো হয়েছিল। এখানে হচ্ছে লক্ষ্মী এবং নারায়ণ নৃসিংহদেবের অবতারে রয়েছে। এইখানটায় বৃন্দাবনের যে দেখো একটা সরোবর আছে, সেই সরোবরের আদলেই কিন্তু এখানে বানানো হয়েছে। বিভিন্ন জিনিস রয়েছে যেগুলো তোমরা বৃন্দাবনে দেখতে পারবে, সেগুলোই এখানে গুপ্ত বৃন্দাবনে তুলে ধরা হয়েছে, যেগুলো দেখে তোমাদের বৃন্দাবনের কথা অনেকটা মনে পড়ে যাবে যারা বৃন্দাবনে গেছো। আর যাদের বৃন্দাবনে যাওয়ার সৌভাগ্য হয়নি তারা এখান থেকেই বৃন্দাবনটাকে দেখে নিতে পারবে। তো চলো অনেকটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে একটা দারুণ জিনিস দেখেছি, যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর এত বড় একটা মূর্তি করা হয়েছে, যেটা আমাদের শ্রী শ্রী নদিয়া ধামেও করা উচিত, কারণ ওখানে ওনার জন্মস্থান, ওখানে উনি শ্রীকৃষ্ণের বাণী প্রচার করেছিলেন। তো এত সুন্দর একটা বড় মূর্তি দেখে আমার এরকমই মনে হয়েছিল। এটাই যে সমুদ্র মৈথনের সময় যে দেবতা আর অসুররা যে লক্ষ্মী দেবীকে পেয়েছিলেন সেটারই সিন রয়েছে। এখানে মহাদেবের মূর্তি রয়েছে, বৌদ্ধ শান্তি স্তূপ রয়েছে। এখানে নৌকা বিহারের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে জলের ভেতরে, খুবই সুন্দর একটা দৃশ্য। তোমরা না আসলে এগুলো নিজের চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব নয়। এই যে এতক্ষণ আমি এই মূর্তিটার কথাই বলছিলাম। মূর্তিটা এতটাই বড়, কারণ ফোনের না এত কাছ থেকে মূর্তিটা আসছিলই না, অনেকটা দূর থেকে গিয়েও আমি পুরো মূর্তিটাকে কভারেজ করতে পারিনি। এত বড় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর এই মূর্তিটা রয়েছে। এরকম একটা মূর্তি কিন্তু আমাদের নদিয়াতেও করা উচিত। তারপরে এখানে যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু দেহ রেখেছিলেন সেটারও একটা ভীষণ বড় মূর্তি রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখানে গোশালা রয়েছে, অরিজিনালি গোশালাও রয়েছে, আর তার সাথে গোশালার থিমের আকারেও করা রয়েছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে এই পুরীতে এসে নিজের দেহ রেখেছিলেন সেটারই দেখো একটা বড় মূর্তি করা রয়েছে, ভীষণ বড়। এই মূর্তিটা দেখে বুঝতেই পারছো পুরো এই পাশ থেকে ওই পাশ পুরোটাই গৌরাঙ্গ মহাপ্রভুর দেহ রাখার মূর্তিটা করে রাখা হয়েছে। এখানে এই যে লক্ষ্মী নারায়ণ রয়েছে, এখানে তার চারিদিক থেকে জগন্নাথ দেবের মূর্তি দিয়ে সাজিয়ে রাখা হয়েছে। জগন্নাথ দেব তো কৃষ্ণরই একটা অবতার, তো সেটাই এখানে বোঝানো হয়েছে। এখানে দেখো ওই যে ভগবান শ্রীকৃষ্ণ আর শ্রীরামের যে সাক্ষাৎ হয়েছিল সেটার যে মিলন সেটা দেখানো হয়েছে। কৃষ্ণ গরুর বাট থেকে দুধ মুখ দিয়ে খাচ্ছে সেটাও দেখানো হয়েছে। খুবই সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। এখানে মা সরস্বতীর মূর্তি রয়েছে। তো চলো আর যতটুকু বাকি আছে ততটাও তোমাদের ঘুরে দেখায়। আর গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি কিন্তু এখানে ভর্তি, কারণ তোমরা জানোই শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু এই পুরীতে এসে দেহ রেখেছিলেন। তো গুপ্ত বৃন্দাবন ঘোরা আমাদের কমপ্লিট। এখনই আমরা বেরিয়ে পড়বো। নেক্সট কোথায় যাচ্ছি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব।
তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো নেক্সট কোন স্পটে যাচ্ছি। এবার যাচ্ছি আমরা অদ্বৈত ব্রহ্ম আশ্রম। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন থেকে বেরিয়ে যখন তোমরা লোকনাথ টেম্পলের দিকে যাবে তার মিডিলেই এই অদ্বৈত ব্রহ্ম আশ্রমটি পড়ে। এটা বেশ উঁচুতে তৈরি করা, অনেকটা সিঁড়ি টপকে তারপরে এই ওপরে উঠতে হয়েছিল। এখানে অদ্বৈত ব্রহ্মদেবের যে আশ্রম সেটাই করা রয়েছে। এখানে কিন্তু তার যে মূর্তি রয়েছে সেই মূর্তি করে পুজো করা হয়। তিনি কোথায় স্নান করতেন, সেই কুয়ো, তার যজ্ঞের স্থান সব কিছুই এখানে রয়েছে। সবটাই তোমাদের সাথে ঘুরে দেখাবো। ভেতরে মন্দিরে অদ্বৈত ব্রহ্মের মূর্তি করা রয়েছে। বাইরেও দেখো এখানে যজ্ঞ হতো, সেখানেও অদ্বৈত ব্রহ্মের মূর্তি করা রয়েছে। এখানে তার পাদুকা যুগল রাখা রয়েছে। আর একদম সিঁড়ি থেকে নামতেই নিচের দিকে বাঁদিকে আমাদের দেখাবো এই যে কুণ্ডলিটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু যজ্ঞ করা হতো, ভীষণ বড় হোম যজ্ঞ করা হতো এখানটায়। আর তার সাইড থেকেই নেমে গেছে রাস্তা। তো চলো এখন সামনের দিকে যাই। তোমাদের যে কুয়োটার কথা বললাম সেটা আমি দেখাবো। চারিদিকে কিন্তু এরকম বাগান, তার অনেকটা উঁচুতেই আশ্রমটা। সামনেই নামতেই দেখো সাইডে ডান দিকে একটা কুয়ো দেখতে পাচ্ছ, ওই কুয়োটার কথাই কিন্তু বললাম। এই কুয়োটা কিন্তু অনেক বছরের পুরনো কুয়ো, যেটা কিন্তু এখনো জল আছে, কিন্তু সেটা এখন আর ব্যবহারের যোগ্য নেই, তার জন্য আর ব্যবহার করা হয় না। এই কুয়োর জলই কিন্তু অদ্বৈত ব্রহ্মমুনি ব্যবহার করতেন। এখন আমরা যাব নেক্সট স্পট, সেটা হচ্ছে লোকনাথ টেম্পল। এটা হচ্ছে লোকনাথ টেম্পলে ঢোকার যে গেটটা সেটা, যদিও পাশ থেকে একটা সুন্দর গেট তৈরি করা হচ্ছে যেখানে কাজ চলছে। আর মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আর মন্দিরের ভেতরে ভিডিও করতে পারিনি, তোমাদের ভিতরটা শেয়ার করতে পারিনি। মন্দিরের ভেতরে পুজো টুজো দিয়ে চলে আসলাম। আর এই যে সাইডে দেখো কাজ হচ্ছে, ওই পাশ থেকেই এরপরে মন্দিরে ঢোকার যে গেট সেটা হবে, যেটা সুন্দর করে নতুনভাবে তৈরি করা হচ্ছে। তো সকালবেলা যেহেতু বেরিয়েছিলাম, খাওয়া দাওয়া করা হয়নি, তো জুরুর পাপা এখান থেকে সকালের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিল, পুরি আর তরকারি। আমিও যদিও খাইনি, তো চলো ওরা খাওয়া দাওয়া করে নিক, তারপর আমরা যাব নেক্সট স্পটে। তো নেক্সট যে স্পট দুটো আমরা ভিজিট করবো, এই দুটো ভিজিট স্পট আমাদের কিন্তু মানে যখন আমরা টোটো রিজার্ভ করেছিলাম তার মধ্যে ছিল না। তো উনি যাওয়ার পথে এই দুটো আশ্রম পড়ে, তাই উনি দেখিয়ে দিল। একদম পাশাপাশি দুটো আশ্রম, রাস্তার এপার আর ওপার তোমাদের দেখিয়ে দেবো। এত পরিষ্কার পরিচ্ছন্ন আর চারিদিকে এত ফুল গাছ দেখে সত্যি খুব ভালো লাগছিল। জায়গাটা একদম শান্ত নিরিবিলি। আমরা ছাড়া আরও একটা ফ্যামিলি এসেছিল। একদমই শান্ত নিরিবিলি জায়গা, এখানে অনেকটা সময় কাটিয়ে দেওয়া যায় আশ্রমের এই বারান্দায় বসে। একদম শান্ত নিরিবিলি আশ্রম। এখানে রয়েছে শ্রী শ্রী জটিয়া বাবার সমাধি আশ্রম। তো এই পাশে দেখো আগে যে আশ্রমটা দেখিয়েছিলাম সেটা ওই পাশে, আর এটা এই পাশে। ওই আশ্রমের ভেতরে ভিডিও করতে দেয়নি বলে ভিডিও করতে পারিনি। নেক্সট স্পটে আমরা চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি, যেখানে মন্দির কিন্তু করোনার পর থেকে মানে লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে। আর এখন তো মন্দিরের কাজ চলছে, সেই কারণে মন্দির বন্ধ। বাইরে থেকেই তোমাদের দেখালাম, আর আমরাও বাইরে থেকেই দেখে এসেছিলাম, কারণ ভেতরে যাওয়ার অনুমতি ছিল না, আর এখানে কাজ চলছিল বলে ভেতরে যেতে পারিনি। এই হচ্ছে মন্দিরটা, যেটা পুকুরের মাঝখানে রয়েছে। পুকুরটা অনেক বড়, আর যার মাঝখানে রয়েছে মন্দিরটা। এটা হচ্ছে জগন্নাথ দেবের পিসির বাড়ি। তো চলো এবার আমরা যাব জগন্নাথ দেবের মাসির বাড়ি। এই মন্দিরটাও লকডাউনের পর থেকে বন্ধ রয়েছে, শুধুমাত্র যখন রথের সময় মানে যখন জগন্নাথ দেব মাসির বাড়ি আসেন ওই টাইমেই খোলা হয়। শুধু বাইরে থেকে জাস্ট ওই জায়গাটা দেখেই চলে এসেছিলাম। আর এখানে এসে সবাই বলে ইনি নাকি জগন্নাথ দেবের মাসি, যার সাথে সবাই অনেক ফটো তুলছিল, অনেক আশীর্বাদ নিচ্ছিল। তো আমরাও কয়েকটা ছবি তুলে নিয়ে এসেছিলাম। তো এনাকে নাকি জগন্নাথ দেবের মাসি বলে মানা হয়। তো যাই হোক, উনি এখানে প্রত্যেক দিনই বসে থাকে, তো তোমরা যদি আসো ওনাকে দেখতে পারবে। আর লাস্ট স্পট আমরা চলে এসেছিলাম শুকনো গোকুল। তো শুকনো গোকুলের ভেতরটাও খুব সুন্দর সাজানো গোছানো, অনেক সুন্দর জায়গাটা, পরিষ্কার পরিচ্ছন্ন। এই শুকনো গোকুল বিখ্যাত গৌরাঙ্গ মহাপ্রভুর জন্য। যে গৌরাঙ্গ মহাপ্রভু এখানটায় এসে ধ্যান করেছিলেন, বসেছিলেন, তার যে শিষ্যরা ছিল তাদের দীক্ষা দিয়েছিলেন, কি কি করেছিলেন সবকিছুই কিন্তু এই শুকনো গোকুলের তলায় বসেই গৌরাঙ্গ মহাপ্রভু করেছিলেন। আর সেই শুকনো গোকুল গাছটা কিন্তু সেই গাছটাই যেই গাছের নিচে গৌরাঙ্গ মহাপ্রভু বসেছিলেন। আর এই গাছটা দেখো এখন কিন্তু গোড়াটা একেবারেই নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু এই গাছটা কিন্তু এখনো বেঁচে রয়েছে, একদম তরতাজা জীবিত। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে।